বা চাঁদাবাজি বা অন্য ধরনের কোনো সমস্যা? আপাতত এই 5ই আগস্টের পর থেকে কোনো চাঁদাবাজি নাই। আপনি ব্যবসা কতদিন যাবত করতেছেন? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? চেষ্টা করতেছি এই ধরনের এটার মতো ওইখানে আমাদের কাজ আছে। আচ্ছা, ভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিজনেস সেন্টার থেকে জমজম টাওয়ারের দিকে আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি। তো আপনাদেরকে আজকে আমি একটা সুন্দর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তো ঢাকা শহরে চলার পথে আমরা রাস্তার পাশে এরকম অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী দেখি। তো ওনাদের ব্যবসায়ের পুঁজি কত টাকা এবং কী পরিমাণ অর্থ হলে আসলে একটা ব্যবসা স্টার্ট করা যায় সে সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। এরকম কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সাথেও আমরা কথা বলবো। তো প্রথমে আমি এই পাশে একটা ভাইয়ের সাথে কথা বলবো। ওনার ব্যবসা হচ্ছে উনি লেদারের কিছু বেল্ট সেল করে থাকে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রিয়াজ চৌধুরী। আচ্ছা ভাই, আপনি ব্যবসা কতদিন ধরে করতেছেন? ব্যবসা করে আসছে 4 বছর ধরে। শুরু করার সময় আসলে কত টাকা নিয়ে শুরু করেছিলেন? মিনিমাম তোমার 12,000 টাকা। 12,000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করা যায় না? করতেছেন, এটা দিয়ে তো আপনি আপনার ফ্যামিলিকে পরিচালনা করতেছেন, তাই তো? চালাইছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো যেমন ওনার ব্যবসা স্টার্ট হয়েছিল মাত্র 12,000 টাকা থেকে শুরু করে, তাই তো? ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকবে, আপনি যাতে একদিন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন ভাইয়া, একটা সুন্দর একটা দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করেন, সেই প্রত্যাশায় থাকবে। ঠিক আছে, অনেক আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, আমরা আরেকজন ব্যবসায়ীর কাছে চলে আসছি। ওনার কাছে পাওয়া যাবে হচ্ছে বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন। ভাই আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে কত টাকা হলে একটা ব্যবসা প্রাথমিকভাবে আর কি শুরু করা যায়? আপনি যখন প্রথম ব্যবসা স্টার্ট করেছিলেন তখন আপনার ব্যবসার পুঁজি আসলে কত টাকা ছিল? অনেক বছর আগে করেছিলাম তো, প্রায় 8-10 বছর আগে, তখন মোটামুটি প্রায় 40-50 হাজার টাকা করতে পারছিলাম। যাক আলহামদুলিল্লাহ। আপনার কত বছর ধরে চলছে এই ব্যবসা? মোটামুটি প্রায় 10 বছর। 10 বছর ধরে ভাইয়া ব্যবসা করতেছে, এটা দিয়ে তো আপনি আপনার ফ্যামিলি পরিচালনা করতেছেন। ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। ওকে, দেখতে পাচ্ছেন যে এইখানেও প্রচুর কাস্টমার এবং ওই পাশে একটা ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি। দেখেন কত কাস্টমার, রাস্তার পাশে এরকম অসংখ্য ব্যবসায়ী দেখে কিন্তু আমরা পাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি আপনি কেনাকাটা করতেছেন? আচ্ছা আচ্ছা, কেনার জন্য আসছেন। এরকম অসংখ্য কাস্টমার কিন্তু এখানে আছে, এই পাশে আছে, এই পাশে আছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? কত বছর যাবত আপনি ব্যবসা স্টার্ট করতেছেন? 9 বছর যাবত। আচ্ছা, আপনি যখন প্রথম ব্যবসা শুরু করেছিলেন তখন আপনার পুঁজি কত টাকা ছিল? 30,000 টাকা। ও আচ্ছা, 50,000 টাকা দিয়ে উনি হচ্ছে ব্যবসা স্টার্ট করছেন। ওনার পুঁজির পরিমাণটা একটু বেশি। উনি দেখতে পাচ্ছেন যে ওনার এখানে মালামালও অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আপনার নামটা ভাইয়া? আপনার কাছে কী কী প্রোডাক্ট পাওয়া যায়? মেয়েদের আইটেম। আচ্ছা, মেয়েদের আইটেম পাওয়া যায়। আপনি যখন ব্যবসা স্টার্ট করেছিলেন আসলে প্রথমে কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন? 40-50 শুরু করেছিলেন। কত বছর করতেছেন এটা? 6 মান্থ হবে। আচ্ছা, 6 মান্থ। উনি সবে মাত্র শুরু করেছে। তো ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, আপনার একটু ছোট্ট একটা ইনফরমেশন আপনার থেকে জানতে চাইবো যে জানতে চাইবো যে ভাইয়া ব্যবসাটা কতদিন যাবত শুরু করেছিলেন আপনি? একদম 400 টাকা। কত বছর যাবত ব্যবসা শুরু করেছেন? 7 থেকে 8 বছর হয়ে গেছে। 7 থেকে 8 বছর। আপনি যখন ব্যবসা শুরু করেছিলেন তখন আপনার ব্যবসায় পুঁজি কত টাকা ছিল? 50-60 হাজার টাকা। 50 থেকে 60,000 টাকা দিয়ে উনি ওনার ব্যবসা শুরু করেছে। এখানে হচ্ছে কিডস আইটেম, অনেক ভ্যারিয়েন্ট এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট পাওয়া যাচ্ছে আর কি বাচ্চাদের। এই যেখানে কাস্টমারও আছে, এই পাশে একটা চাচা আছে। আঙ্কেল, এটা কি আপনার দোকান? আচ্ছা, এটা হচ্ছে আঙ্কেলের দোকান। এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবির কালেকশন আমি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ট্রাউজার এবং শর্ট প্যান্ট আছে। আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন? দীর্ঘ 12 বছর। আপনার ব্যবসায় পুঁজি কত ছিল আপনি যখন শুরু করেন? গরিব মানুষ তো বেড়া, তখন 50-60 হাজার টাকা। আচ্ছা আচ্ছা, আঙ্কেলও 50 থেকে 60,000 টাকা নিয়ে আর কি ব্যবসা শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে একজন ভাইয়ের সাথে কথা বললাম, উনি 12,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। মানে যারা এই ধরনের পেশায় আসতে চায় তারা তো মিনিমাম 30-40-50 হাজার টাকা হলে যে কোনো একটা ব্যবসা স্টার্ট করতে পারবে এবং এটা দিয়ে তার ফ্যামিলিকে সার্ভাইভ করতে পারবে, তাই তো? ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকবেন। আমরা চলে যাই পাশে আরেকজন ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার নামটা? আচ্ছা ভাই, আপনার কাছে আমারও একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনি কত বছর যাবত ব্যবসা করতেছেন এবং কত টাকা পুঁজি ছিল আপনার? আমি এই জায়গায় তো মূলত চাকরি করি, মহাজন আছে, 3টা দোকান। এই জায়গায় আপনার 10-12 বছর ধরে ব্যবসা করে। যাক আলহামদুলিল্লাহ, বিজনেসও পরিচালনা করতেছে। আপনার তো এইটাই হচ্ছে পুরোটাই আপনার। আচ্ছা, কী কী প্রোডাক্ট পাওয়া যায় আপনার কাছে? আমাদের এখানে লোকের টি শার্ট পাওয়া যায়, পোলো শার্ট পাওয়া যায় এক্সপোর্টের। বাচ্চা আইটেমের প্যান্ট পাওয়া যায়, ছেলে এবং উভয় মেয়েদের। কত টাকা দিয়ে আপনি শুরু করেছিলেন ব্যবসাটা? সেটা আপনার প্রথমত 50,000 টাকা হলেও শুরু করা যায়। 50,000। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, তার পাশে অসংখ্য ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই এখান থেকে তো আপনি রেগুলার কেনাকাটা করেন নাকি? কিরকম কোয়ালিটির প্রোডাক্ট এখানে পাওয়া যায়? কিরকম কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় এখানে? এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনি এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে। আপনি কত বছর যাবত ব্যবসা করতেছেন ভাইয়া? 2 বছর। আচ্ছা, 2 বছর যাবত। আপনার ব্যবসার পুঁজি কত ছিল? শুরু থেকে কত টাকা দিয়ে শুরু করেছিলেন আপনি? আসলে নিজের ইয়ে তো হিসাব করি না এগুলো। আচ্ছা, কখনো হিসাব করেন? অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দেন, 30, 40 বা 50? 50। আচ্ছা, 50 দিয়ে উনি স্টার্ট করেছে। যে ভাইয়ের জন্য শুভকামনা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, ভাইয়ের কাছে এই দেখেন বাচ্চাদের অনেক কালেকশন, ইউজ কালেকশন, ইভেন হচ্ছে লেডিস কালেকশনও আছে। ভাই আপনার নাম কি আর আপনি কত বছর যাবত ব্যবসা করতেছেন? মোহাম্মদ শাহিদুর রহমান। আচ্ছা, কত বছর যাবত ব্যবসা করতেছেন আপনি? তো 7-8 বছর। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন প্রথমে? আমি তো ব্যবসা শুরু করছি এটা আপনার কত 30-35 হাজার টাকা। 30 থেকে 35 হাজার টাকা দিয়ে উনি ওনার ব্যবসা শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ এটা দিয়ে তো আপনি আপনার ফ্যামিলিকে পরিচালনা করতেছেন। আচ্ছা যাক, আমি এই রাস্তার পাশে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের সাথে আমি কথা বলতেছি এবং যারা এই ধরনের পেশায় আসতে চায় তাদেরকে হেল্প করার জন্য আর কি, যে কত টাকা হলে ব্যবসাটা স্টার্ট করতে পারবে। এই ধরনের ব্যবসা আপনার পুঁজির তো আর শেষ নাই। দেখা গেছে 10,000 টাকা দিয়ে শুরু করা যায়। আপনার অ্যাবিলিটির উপরে সব কিছু। আচ্ছা আপনি যদি এটাতে মনে করেন যে আমি 2 লাখ টাকা দিব, পুঁজি খাটাবো, ওইটাও পারবেন। আচ্ছা, আবার 20,000 টাকা দিয়েও পারবেন। কোন টাইমে আপনি বিশেষ করে বসেন এই জায়গাগুলোতে? আমি লাঞ্চের পর লাঞ্চের পরে, বিশেষ করে হচ্ছে বিকাল থেকে একটু মধ্যরাত পর্যন্ত বা একটু গভীর রাত পর্যন্ত থাকেন আপনারা? 10টা পর্যন্ত। আচ্ছা, এখানে তো এমনি আর কোনো তো সমস্যা তো নাই এখানে, বা চাঁদাবাজি বা অন্য ধরনের কোনো সমস্যা? আপাতত এই 5 আগস্টের পর থেকে কোনো চাঁদাবাজি নাই। যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। জি, দোয়া করবেন। এইখানে আমরা আরেকটু ডিফারেন্ট ব্যবসায়ীর দেখা পেয়েছি। এখানে বিভিন্ন ধরনের অল মেড এখানে পাওয়া যায়। এখানে এই যে আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ীর আমরা দেখা পেয়েছি, উনি হচ্ছে সিমের বিজনেস করে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, এই ধরনের কাজ যারা করতে চায় তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? মানে ব্যবসায়ী ইনভেস্টের প্রয়োজন আছে কি? আচ্ছা আচ্ছা, কীরকম ইনভেস্ট লাগবে এটা যদি কেউ করতে চায়? আচ্ছা আচ্ছা, এয়ারটেল কোম্পানি থেকে হচ্ছে আপনি এগুলো পরিচালনা করতেছেন, তাই তো? ওকে, তো সেক্ষেত্রে আসলে ফর্মালিটিসটা কি যদি আপনি একটু অফ ক্যামেরায় বলতেন? আমি প্রথমত যেমন ডিস্ট্রিবিউশন হাউসে আপনাকে কথা বলতে হবে। ওকে, কথা বলার পর সেখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে, এডুকেশন রিকোয়ারমেন্ট, দেন আপনার গ্রান্টার লাগবে, এক্সেট্রা। এই সমস্ত ফর্মালিটিস পূরণ করার পরে আপনি সেখানে জয়েন করতে পারবেন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আপনি এখানে তাদের যে দিনগুলো আছে, মার্কেট সার্ভিস করা এবং কাস্টমার অ্যাক্টিভেশন করা, এই সমস্ত বিষয় নিয়ে তেমন কাজ করতে। থ্যাংকস এ লট ভাইয়া। আমি আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলতেছি এবং স্বল্প পরিসরে আসলে কীভাবে তারা ব্যবসা স্টার্ট করতে পারে এই একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি এই ডকুমেন্টের এটা তৈরি করা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একজন সিম ব্যবসায়ী যিনি আছেন উনি হচ্ছে আসলে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। ওনাকে অন ক্যামেরায় আনাটা সম্ভব হয় নাই। ওনার থেকে আমি যেটা জানতে চাইলাম, কিছু ফর্মালিটিস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ওইটা ফলো করলে হচ্ছে আপনারা এই ব্যবসাটা আসলে স্টার্ট করতে পারবেন। আমরা আপাতত এইদিকে আর কোনো ব্যবসায়ী ওরকম পাই নাই, তো সামনে যাই, সামনে যেয়ে ওনাদের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে আরও আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এবং বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো ওনারা সেল করতেছে এই রাস্তার পাশে বিশেষ করে, তো সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। কী অবস্থা আপনার, কেমন আছেন? কী নাম আপনার? আচ্ছা, শাহিন ভাই, আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন প্রথমে? 34,000। 34,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। যাক আলহামদুলিল্লাহ। আপনার কাছে কী কী প্রোডাক্ট পাওয়া যায়? এই যে ছেলেদের বিভিন্ন ধরনের টি শার্টের কালেকশন আছে আপনার কাছে, এগুলো কীরকম প্রাইসে আপনি সেল করেন? 150 টাকা, 160 টাকায়। 150 থেকে 160 টাকার মধ্যে এগুলো সেল করেন আপনি। এই পলো টি শার্টের প্রাইস কীরকম? আচ্ছা যাক, আপনি এগুলো কালেকশন করেন কোথা থেকে? গাজীপুর চৌরাস্তা, 9 নম্বর নাবানা। আচ্ছা আচ্ছা যাক, ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা, ভালো থাকবেন। বিভিন্ন আহত থেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। দাদা, দেখতে পাচ্ছিলেন যে আমরা অনেকগুলো ব্যবসায়ীর সাথে কিন্তু ইতিমধ্যে কথা বলে ফেলেছি। তো ম্যাক্সিমামই আমাকে আইডিয়া দিল হচ্ছে 30, 40 বা 50-এর মধ্যে হচ্ছে সীমাবদ্ধ। 50-এর বেশি, খুব বেশি মানুষকে আমি পাই নাই। এপাশেও কিন্তু ব্যবসায়ী আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আরেকটা ভাই, এই যে দেখেন লেডিস কালেকশন এখানে আছে রাস্তার পাশে। ভাই, কত বছর যাবত ব্যবসা পরিচালনা করতেছেন আপনি? বেশি না, 6 বছর। 6 বছর যাবত ব্যবসা পরিচালনা করতেছে। আচ্ছা, কিছু যদি মনে না করেন, কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন?
এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, মাহাজন নাই তো। অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া বলে দেন আমাকে যে 2 আচ্ছা 2 লাখ টাকা। ওনার বাজেট কিন্তু অনেক বেশি এবং ব্যবসায় অনেক বেশি টাকা উনি ইনভেস্ট করে ফেলেছেন। আমি আসলে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলতেছি এবং একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি যে এই পেশায় যারা আসতে চায় কত টাকা হলে আসলে ব্যবসা স্টার্ট করতে পারবে। লাখের নিচে সম্ভব না। আচ্ছা লাখে করা যাবে তাই তো? ক্যাশ লাগে অনেক বেশি, তার আইটেম তো এটা ইউজ পরিমাণে ইনভেস্ট করা। সবই হচ্ছে ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয় তাই তো? এক পিস আর 2 পিস 11 রকম কোনো করে সাইজ লাগে, আপনার অনেক মাল লাগে, 1-2 পিস দিয়ে তো হবে না। আচ্ছা বিশেষ করে যে জুতার ব্যবসায় যারা আসতে চায় তাদের জন্য হচ্ছে মূলধনের পরিমাণটা সবসময় একটু বেশি রাখতে হবে তাই তো? তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন? আপনার নামটা? মোহাম্মদ মেহেদি হাসান। আচ্ছা মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের দোকানটাও দেখতেছি মোটামুটি বড়ই, পুরোটাই তো আপনার? হ্যাঁ, আচ্ছা আপনার কাছে কী কী কালেকশন পাওয়া যায়? আপনার গ্যাবার্ডিং পাওয়া যাবে, জিন্স পাওয়া যাবে। ঠিক আচ্ছা আছে, কীরকম প্রাইসে সেল করেন এগুলো ভাইয়া? এগুলো ভাইয়া 800-1000 এর ভিতরে পার মানে সেল হইতেছে এক্সপোর্ট। আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, এগুলো কোথা থেকে কালেক্ট করেন আপনি? এগুলো বিভিন্ন স্থান থেকে, যেমন বাইং হাউস থেকেও করা হয়। বিশেষ করে এই উত্তর এরিয়াগুলোতে হচ্ছে বাইং হাউস থেকে কালেক্ট করা হয় বেশি, তাই তো? মানে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পাওয়া যায়। হ্যাঁ, বেস্ট কোয়ালিটি। আচ্ছা এতটুকুই হচ্ছে আপনার দোকান। আপনার কাছে যদি আমি জানতে চাই যে আপনার ব্যবসার মূলধন কত ছিল আসলে প্রাথমিক সীমিত stage এ? পরিসরে মাত্র 50-60 টাকা দিয়ে আপনি শুরু করছি। ঠিক আছে, 50 থেকে 60,000 টাকা দিয়ে হলেও আপনারা এই অন্তত প্যান্টের বিজনেসটাও শুরু করতে পারবেন। আপনি কত বছর যাবত করতেছেন ব্যবসাটা? এটা বেশি না ভাই, বছর খানিক ধরে। আচ্ছা ঠিক আছে, খুব ছোট পরিসরে শুরু করছি, কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় পরিসরে দোকান আছে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুইটাই থাকবে। ঠিক আছে ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার সাথে কথা বললাম, আমরা চলে যাচ্ছি পরবর্তী অন্য একটা ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে এবং তার সাথে কথা বলবো এবং তার ব্যবসায়ের মূলধন সম্পর্কে আমি জানার চেষ্টা করব। চলে যাই। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কাস্টমারের সমারোহ। একটা ভাইয়া বিজনেস করতেছে, এইখানেও আছে। আচ্ছা আমরা আরেকটা ক্ষুদ্র ব্যবসায়ী দেখে পেয়েছি যিনি হচ্ছে বিভিন্ন ধরনের শুজের কালেকশন রাখেন। তো ভাই আপনার কাছে আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়? আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আছে, আপনার স্কুটের আছে, চামড়া আছে, লেদারও আছে বা রেক্সিনও আছে। আচ্ছা এইগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেন? বিভিন্ন জায়গার থেকে, কারখানার থেকে আসে, গাজীপুর থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, বা কিছু কিছু মাল আছে আপনার গুলিস্তান থেকেও পাওয়া যায়। আচ্ছা দেখতে পাচ্ছেন যে হিউজ কালেকশন, ছেলে মেয়ে সবারই আছে, বোথ কালেকশন, লোফার, তারপর হচ্ছে কেট, স্নেকার্স, সব টাইপসের প্রোডাক্ট আছে। আসলে ভাই আপনি ব্যবসাটা কত আগে শুরু করেছিলেন, কত বছর আগে? ব্যবসা প্রায় এখানে মেলা দিন হয়েছে, 18-19 বছর মতো। আর টাকা দিয়ে আসলে আপনি ব্যবসাটা স্টার্ট করেছিলেন? জুতার ব্যবসা তো নর্মালে করতে গেলে আপনার সর্বনিম্ন 4-5 লাখ টাকা লাগবে। আচ্ছা, বা একটু ভালো করে করতে চাই তাহলে আপনার 15-20 লাখ টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হিউজ, নর্মালি করতে সর্বনিম্ন আপনার 5 লাখ টাকা লাগবে। আচ্ছা হিউজ একটা অ্যামাউন্ট এখানে হচ্ছে ইনভেস্ট করা লাগে। আমি কিছুক্ষণ আগে একটা ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তিনিও আমাকে যেটা বললো যে জুতার ব্যবসায় হচ্ছে বিভিন্ন ধরনের সাইজ থাকে, এই কারণে হচ্ছে এই সব ধরনের প্রোডাক্ট হচ্ছে একদম মানে নগদ মূল্যে কিনে নিয়ে এসে তারপরে সাজায় রাখতে হয়, তাই তো? কিন্তু যারা জুতার ব্যবসায় আসতে চায় তাদের মূলধনের পরিমাণটা সবসময় একটু বেশি রাখতে হবে, তাই তো? সর্বনিম্ন 5 লাখ টাকা লাগবে। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুইটাই থাকলো। হ্যাঁ, আর একটা ব্যবসায়ীকে আমরা দেখতে পেলাম, এই যে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার, বাদাম, তারপর হচ্ছে ছোলা। তো ভাই আপনার নাম? এবং সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই, আপনি এই ব্যবসা কতদিন যাবত করতেছেন? 10 থেকে 15 বছর যাবত হচ্ছে ভাইয়া এই ব্যবসাটা পরিচালনা করতেছে। আপনি ব্যবসা শুরু করার সময় কত টাকা দিয়ে শুরু করেছিলেন? এটা তো ভাই শুরু করছিলাম গাড়ি ঘুরলে 15-20 টাকা গেছিল। আচ্ছা 15 থেকে 20,000 টাকা দিয়ে উনি হচ্ছে ওনার এই বিজনেসটা শুরু করেছিলেন। উনি যেগুলো সেল করতেছে মানুষের অনেক উপকারে আসে এইগুলো আসলে। তো আমি ভাই আসলে ক্ষুদ্র